তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো একটা খুবই সুন্দর কোয়েশ্চেন নিয়ে এসেছি। খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই ইউনিক অঙ্ক। তো কি বলেছে দেখো অঙ্কটার মধ্যে, দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল উইথ সাইডস অফ ইন্টিজার ভ্যালুজ ইজ ইকুয়াল টু 30, হাউ মেনি সাচ ট্রায়াঙ্গেল আর পসিবল। মানে একটা ত্রিভুজের পরিধি বলে দিয়েছে। তো এরকম পরিধি বিশিষ্ট কতগুলি ত্রিভুজ আঁকতে পারবো যার পরিধি হচ্ছে 13, মানে 13 পরিধি বিশিষ্ট কতগুলি ত্রিভুজ আঁকা সম্ভব। এটা হচ্ছে মেন আমাকে অঙ্কের মধ্যে বলতে চেয়েছে। তো এই অঙ্কটা করার একটা বিশেষ একটা ট্রিক্স আছে, ট্রিক্স মানে একটা বিশেষ ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা পারলে খাতায় নোট করে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এর ক্ষেত্রে আমার দুটো দুটো সূত্র হয়। একটা হচ্ছে যখন পি মানে পেরিমিটার যখন অড হবে, ঠিক আছে, পেরিমিটার যখন অড হবে আর পেরিমিটার যখন ইভেন হবে, দুটো সূত্র আমার হয় এখানে। একটা হচ্ছে পেরিমিটার অড আর একটা হচ্ছে পেরিমিটার ইভেন, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে টি সমান, টি হচ্ছে টোটাল পসিবল ট্রায়াঙ্গেল, মানে মোট কতগুলি ত্রিভুজ আঁকা যাবে। টি হচ্ছে টোটাল পসিবল ট্রায়াঙ্গেল। টি সমান সূত্রটা হয় অডের ক্ষেত্রে হয় পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি তার হোল স্কোয়ার বাই 48, ঠিক আছে। এটা হচ্ছে অডের, যখন পি অড মানে পি যখন বিজোড়, আর যখন পি জোড় মানে পি যখন ইভেন, সেক্ষেত্রে আমার সূত্রটা সামান্য চেঞ্জ হয়ে যাবে। সেখানে হবে টোটাল পসিবল, টি সমান হচ্ছে টোটাল পসিবল ট্রায়াঙ্গেল। টোটাল পসিবল ট্রায়াঙ্গেল টি সমান পি স্কোয়ার বাই 48। এক্ষেত্রে কিন্তু প্লাস থ্রিটা তোমার হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রটা তোমরা খাতায় নোট করে নাও। দেখো যখন পি অড হবে তখন টি ইকুয়াল টু হবে পি প্লাস থ্রি তার হোল স্কোয়ার বাই 48, আর পি যখন ইভেন হবে তখন টি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 48, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে দেখো আমাদের 13 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে কি বিজোড় মানে অড, তার মানে আমরা অডের সূত্র বসাবো। তাহলে সূত্রে ফেলে দিই আমরা ফটাফট। তাহলে পি আমার এখানে কত, পি 13। তাহলে টোটাল পসিবল ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 13, 13 প্লাস 3 বাই 48, এটার হোল স্কোয়ার দেবে, হ্যাঁ, উপরটা। তো দেখো কত হচ্ছে, 16 স্কোয়ার বাই 48। তাহলে কি হবে বলো, 16 ইন্টু 16 বাই 48, 16×3 = 48। তাহলে আমার অ্যান্সার আসছে 16/3। এবার দেখো যখনই এরকম ফ্র্যাকশনে অ্যান্সার আসবে না, তখন তোমরা কি করবে, অলওয়েজ পূর্ণ, অলওয়েজ ইন্টেজার ভ্যালুটা নেবে, অলওয়েজ পূর্ণ সংখ্যাটা নেবে। তো যদি এটাকে আমরা ভাগ করি লাগভাগ দেখো 5-এ যাবে, ঠিক আছে। মানে প্রায় 3×5=15, মানে যেটা কাছাকাছি পূর্ণ সংখ্যা থাকবে আমরা সেই উত্তরটাকে নেবো, ঠিক আছে। দেখো 3×5=15, মানে সব থেকে কাছাকাছি পূর্ণ সংখ্যা কিন্তু আমার 5ই আসছে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 5, ঠিক আছে। তো কেমন লাগলো অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পারো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। আর এই অঙ্কটা আগে তোমরা জানতে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।